রেট লাগা 10 দিলে ফের ওটা বেশি তোকে দিবে তো করলে তো দিবে মুই দিয়া সোমবারে দে কোন না দেখছি তুমি জন্য না তুমি একটা কথা দু কম দিব আর কিন্তু লাগছে তুমি বলছে প্রথমে কি করবো আঠি উঠাবো ছবি করবো আসবে কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরের আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢুকতেই একাধিক উপভোক্তার কাছে কাটমানি চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযুক্ত নিজেও টাকা চাওয়ার কথা স্বীকার করছেন, যদিও গুণধর স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী। টাকা তুলেছে এরকমের নাই যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই। আমি জাস্ট ভিডিও হয়েছে, আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারকে টাকা দিতে হবে, তাই বলে টাকা দিয়েছি বলেছি, তাই বলে আমাকে টাকা দেয়নি। আমি দোষের কথা বলেছিলাম কিন্তু তাই আমাকে তো দেয়নি। আমি কিছুই জানি না, আমি মেম্বার, আমি কিছুই জানি না। ওটা যদি কেউ করে থাকে প্রশাসন আছে, প্রশাসন তার আইনের ব্যবস্থা নেবে, এতে আমাদের কোনো কিছু বলার নেই। এদিকে ট্যাব স্কলারশিপ দুর্নীতির ধাঁচে এবার অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে আবাসের টাকা লোপাটের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের ইলাম এলাকায়। অভিযোগ, বাংলা আবাস যোজনা তালিকায় নাম ছিল পেশায় রেশম চাষী মোহাম্মদ সাজিদ আলীর। সমীক্ষা শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার পর মোবাইলে আসে ওটিপিও। তার মোবাইলে ওটিপি আসার পর তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার সঙ্গী তৃণমূল কর্মী এসে সেই ওটিপি নিয়ে যায়, কিন্তু তারপর টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। আমার নামে ঘরে লিস্টে নাম ছিল, নাম থাকা সত্ত্বেও আবার অফিসাররা আসলো উপর থেকে, আসার পর ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করার পর আমার টাকা আমার কিন্তু অ্যাকাউন্টে ঢুকেনি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। আবার তিনি আমি তদন্ত করলাম, তদন্ত করে দেখছি যে একই নামে সাজ্জাদ নামে তার বায়োডাটার পুরা নিয়ে টাকা উড়ি অ্যাকাউন্টে ঢুকাইছে। তারপরে আমি বিডিওর কাছে ক্লেম জানাই, বিডিও থেকে এইচডি করে ডিএমও করেছে, তারপরে এখনও আমার কোনো ফলাফল হয়নি।